তাহলে কি আসল গলার কাটা এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষা? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো কূটনৈতিক লেভেল থেকে খুব একটা বলতে পারি না যে হিন্দুরা তারা হিন্দু মানে এই নয় যে তারা ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হলে আমরা বলতে পারতাম, জোর জবরদস্তি করতে পারতাম, সেটা তো করার জায়গা নেই। আমরা যেটা ওই যেটা আমরা ফরেন মিনিস্ট্রি লেভেলে যেটা করতে পারি সেটাই মামলা পর্যায়ে সেটাই ওরা বলেছে। এবং আরো জোর দিয়ে যেটা বলতে পারতো যে এই জায়গায় আমাদের কাছে খবর আছে, এই জিনিস ঘটছে, সেটা ঘটেনি। সুতরাং তার ফলে স্পেসিফিক আমরা কোনো কিছু প্রোগ্রাম দেখিনি। খালি একটা যে ব্রড স্টেটমেন্ট, আমি সেটাই বলতে চাইছি যে খুব একটা ব্রড স্টেটমেন্ট সেটাই রয়েছে, এবং সেটাই সব আলোচনার ক্ষেত্রে এই ধরনের স্টেটমেন্ট আসে। এবং এটা যদি ভারত সরকার বলতে চায় আমরা বিরাট সাফল্য করেছি, তাহলে আমার মনে হয় সঠিক রিপ্রেজেন্টেশনটা ঘটছে না। সুতরাং যেটা এখন আমাদের, এবং ওই যে স্টেটমেন্টটা ওরা দিল, কোথায় হয় যদি দেখা যেত ওরাও এসে হাজির, ওদেরও পররাষ্ট্র সচিব যদি ভারতের পররাষ্ট্র সচিবের সামনে থেকে বলতো আমরা দুজনেই উদ্গ্রীব যে সমস্ত জিনিস ঘটছে, আমরা দুজনেই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক করতে আগ্রহী, আগামী দিন আমরা দেখব ছোটখাটো ব্যাপারগুলো যাতে আমাদের মতো এই উন্নতির পথে অন্তরায় না হয়। সেটা তো ঘটলো না। না, সাধারণত দুজনের পতাকা টতাকা নিয়ে দাঁড়িয়ে এসব বলে, কিন্তু এখানে তো সেসব দেখছি না। উনি একটা রিটেন স্টেটমেন্ট মতন পড়ে গেলেন এবং খুব একটা জবাব দিতে যা আপনারা দেখালেন সেখানে খুব একটা জবাব টবাব দিলেন না, চলে গেলেন। তার মানে জবাব দেবার মতন জায়গাও নেই, তাই না? সুতরাং বোঝা যাচ্ছে যে একটা মিটিং হয়েছে আন্তর্জাতিক, এটাই ভারত চেয়েছিল, একটা মিটিং হোক, আমরা সবাইকে জানাবো যে আমরা মিটিং করেছি, আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, আমাদের মধ্যে এমন কোনো ঝামেলা নেই বাংলাদেশকে আমরা বাণিজ্য নিষেধাজ্ঞা আনবো বা আমরা কোনো ধরনের সামরিক পথে যাব, এইটাই আন্তর্জাতিক মহল। তাহলে কি স্যার ভারত এটাই দেখালো যে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি, বন্ধুত্বের হাত বাড়িয়েছি, বল এবার আপনার কোর্টে? স্যার একটা বক্তব্য যেটা খুব ভাইরাল হয়েছে, এটা আপনাকে একটু শোনাই, তারপরে আপনার এই উত্তরটা নেব, শুনুন। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন? যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গাই হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। স্যার যেটা শুনলেন, কি বলবেন এই কথাটা? এটা কি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যায় কি? দেখুন, মানে মানুষকে কোনো ধর্ম শেখায় না যে অন্য ধর্মের মানুষকে এত অবজ্ঞা করে, বুঝেছেন? আমার যেটুকুন জ্ঞান আছে, শব্দ যেটুকুন পড়েছি, ইসলামের মতন ধর্মে শান্তিরই বার্তা যেভাবে আছে, খুব কম জায়গায় সেটা দেখা যায়। আল্লাহ সবারই শান্তি মানেই তো শান্তি। হ্যাঁ, শান্তি। সেটাই তো তারা বুঝতে পারছে না। ইসলামে সবসময় বলছে যে আল্লাহ সবসময় চায় তুমি শান্তিতে থাকো, তোমার পরিবার শান্তিতে থাকো, বিশ্ব শান্তিতে থাকো। কিন্তু এরা কি পড়েছে, কোথা থেকে তাদের ইন্টারপ্রিটেশন শেখানো হয়েছে আমি জানি না। এরা মনে করছে অন্য ধর্মের মানুষকে বুঝি যদি মানে আঘাত করা যায়, তাহলেই বুঝি তাদের
ইসলাম ধর্মের বা নিজের ধর্মের প্রতি তারা হয়তো তাদের আস্থা রাখতে পারবে, সেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। যাই হোক, যিনি কে বলছেন জানি না, তার কতটা ক্ষমতা আছে তা জানি না, এবং বাংলাদেশের ক্ষমতা কতটা মিজানুর প্রধান, এর নাম হচ্ছে মিজানুর প্রধান, হুম হুম একটা সংগঠন বাংলাদেশে, সেই সংগঠনের ইনি প্রধান। হ্যাঁ, যাই যাই হোক, যে সংগঠনই হোক না কেন, তার সংগঠনটাই কেউ জানে কিনা, যার নামটা জানে কিনা জানি না। উনি বাংলাদেশের ভৌগোলিক পরিচয় ওনার মনে হচ্ছে নেই, ভারতবর্ষের যে সামরিক পরিচয়টা কি সেটাও উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, চেঁচাচ্ছেন, একটা ঘৃণা ছড়াচ্ছেন, এটাই হচ্ছে ওনাদের কিন্তু মতো। ইসকনের মতো একটা সংস্থাকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য রীতিমতো এনারা উঠে পড়ে লেগেছেন। সেখানে আজকের এই বৈঠক, আপনি বললেন যে এই সচিব পর্যায়ের বৈঠকের পর বিক্রম মিশ্র তাকে অনেকটা নিষ্প্রভ লাগলো। তাহলে যে প্রশ্নটা রেখেছিলাম, তাহলে বল কি এবার বাংলাদেশের কোর্টে? কারণ ভারতের তরফ থেকে যাওয়া হলো, আলোচনা হলো। দেখুন, বাংলাদেশকে কিছুটা তো শুধরাতেই হবেই না, সেটা যদি না করে। এখন আমরা ধরুন এটা হচ্ছে প্রাথমিক বৈঠক আমাদের হলো। আমরা দেখুন, আমাদের স্ট্যান্ডটা বুঝতে হবে, একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা এরকমই যে আমরা দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক পর্যায়ে সমাধান করবো, এটা হচ্ছে ভারতের স্ট্যান্ড। আমরা পাকিস্তান সম্বন্ধে একই স্ট্যান্ড, বাংলাদেশ নেপাল সম্বন্ধে একই স্ট্যান্ড, আমরা অন্য কোনো দেশ বা মাল্টিল্যাটারাল বডির কাছে আমরা যাব না। সুতরাং এই স্ট্যান্ডটা এখানেও আমরা রেখেছি, এটা এক নম্বর দিক। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে জিনিসগুলো ঘটছে, তারা যদি ভারতীয় নাগরিকদের উপর, ভারতবর্ষ কিন্তু ইন্টারভেনশন করতে বাধ্য হতো। এরা তো কেউ ভারতীয় নাগরিক নয়, এরা স্বেচ্ছায় সেখানে আছেন, তারা সে দেশে হিন্দু ধর্ম বা অন্য ধর্ম গ্রহণ করে আছেন। তাদের ব্যাপারে তো ভারত খালি বলতে পারে, অনুরোধ করতে পারে, সেটাই আমরা করছি। এবং যেটা ঘটেছে, এই দেখুন, বাংলাদেশ যখন তৈরি হলো তখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব থেকেই তো এসেছিল। সেখানকার যখন মানুষ মনে করলো মানে যুদ্ধের প্রয়োজন আছে, ভারত কিন্তু সমর্থন করেছে। এটাই হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি, যেখানে নিপীড়িত মানুষ যেখানে রয়েছে তাদের সমর্থন করাই ভারতের কাজ। সেটা আমরা জানি না, আগামী দিনে বাংলাদেশে যদি ভেতরকে কোনো আন্দোলন থাকে, সেটা ভারত সরকার ভাবতে পারে, যদি এদেরকে আমরা মানবিকভাবে সমর্থন করব না, এই আন্দোলনগুলো আমরা দেখতে থাকবো। কিন্তু যতক্ষণ না সে দেশের মানুষ চাইছে কিছু, ভারত সরকার আমার মনে হয় না যে কোনো কিছু করতে আগ্রহী হবে। আপনি কি মনে করেন আজকের এই বৈঠকের মধ্যেও, মানে বাংলাদেশের এই যে আপনি বললেন কোনো রকম অ্যাটাক করা হয়নি, আটকানো হয়নি, কালো পতাকা দেখা হয়নি, বৈঠকটা হতে দেওয়া হয়েছে, এটাও কি, এর পেছনেও কি একটা পাকিস্তানের মদত আছে বলে আপনি মনে করেন? দেখুন, পাকিস্তান জড়িয়ে আছে তো কোনো সন্দেহ নেই, তবে পাকিস্তান সবই করছে তা তো না, এদের অনেকটাই এদের নিজের ধ্যান ধারণা থেকেই করছে। এখন পাকিস্তান নিজেই একটা তো মানে হারিয়ে যাওয়ার দেশ, না, লস্ট কেস। পাকিস্তানের সঙ্গে ভারতের পেছনে লাগতে এদের কোনো জুড়ি নেই আর কি। হ্যাঁ, ভারতের সঙ্গে ওরা দেখুন, এখন যে একটা যে উগ্র একটা মানসিকতা তারা মনে করছে যে ভারত বিরোধিতাই বুঝি তাদের হয়তো আগামী দিনে সফলতা আনবে।